গুড আফটারনুন সবাইকে। তো কাজ থেকে তো চলে আসলাম আমি বাড়িতে। তো বাড়িতে এসে তো রান্নার তো প্রিপারেশান করতে হবে, কারণ এখন তো মাম্মাম আছে। এবার ওর জন্যই রান্না করতে হয়, কারণ আমি যদি একা থাকতাম তাহলে শুধু ভাত করতাম আর মাছ ভাজা আর টক ডাল। কিন্তু ম্যাডাম আছে, তো ম্যাডামের জন্য রান্না করতে হবে। তো ওই জন্য আমি বাটা মাছের ঝোল আর ভাত করব আজকে গরমের মধ্যে, আর কিছু না। যদি আজকে গরমটা কম, কারণ আজকে একটু বৃষ্টি হচ্ছে, যেটা দেখতে আমার খুব ভালো লাগছে। আর সঙ্গে রান্নাও করছি আমি। এরপরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে বেরোবো। আবার কি, ম্যাডামের প্রচুর ব্যাপার আছে। উনি এখন মামামের একটা দোষ আছে, যে টক খাবো না, টক জিনিসটাও খেতে চায় না। যার জন্য না ওর গায়ের ইয়েটা ব্যাঙের গায়ের মতো খসখসে। এখন আলুটা ছুলবো, পটলটা খুব ভালোবাসে খেতে যেহেতু ও, ওই জন্য পটল দেবো, আলু পটল আর সঙ্গে বেগুন দিয়ে পাতলা ঝোল করব। আলুটা ছোলা হয়ে গেল, এবার আলুটা সিদ্ধ বসিয়ে আমি মাছটা ধুতে যাব। মাছ ধুয়ে তারপরে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তারপর বাকি কাজগুলো কমপ্লিট করব। আর ও খাবে না টক দই, ওকে ভোরে ভোরে আইসক্রিম দাও, ওকে ভোরে ভোরে চকলেট দাও, তাহলে ও খুব খুশি। তো এখন সেগুলো খেলে তো হবে না, না। শরীরে তো ভিটামিন সিও দরকার, না আমাদের শরীরে সব কিছুই সমপরিমাণ দরকার। কিন্তু ম্যাডাম তো খান না, এটা একটা সমস্যা। এবার ওর মায়ের সঙ্গে এগুলো করে উঠতে পারে, ওর মাও শোনে। এবার আমার কাছে এই সাহসটাও পায় না, যার জন্য এখানে এসে আমি চেষ্টা করি যতটা টক খাওয়ানোর। বা কিন্তু ওর আর একটা গুণ খুব ভালো, ও উচ্ছে খেতে খুব ভালোবাসে। তো তো আজকে আমি ওকে উচ্ছেটা দেবো না, উচ্ছেটা আমি পরের দিন দেব। আজকে শুধু এইটুকুনিই করবো এখন, কারণ বাটা মাছের ঝোলটা করতে সময় লাগে। আর সত্যি কথা বলতে না, আমি অত রান্না বা মাছের ঝোল টাইপের যে জিনিসগুলো আমি অতটা পারি না। দিদি খুব সুন্দর করে, দিদিভাই এসেছিলো লাস্ট উইকে, ও করে দিয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিল খেতে। তাই আজকে বাটা মাছের ঝোল আর সঙ্গে পাতিলেবু, গরমে ভালো খাবার। এবার কি হলো, ও বাটা মাছ, আর যেহেতু আমি বড় মাছ খাই, ছোট মাছ খুব একটা খাওয়া হয় না, ওই জন্য আমি বলেছিলাম যে বাটা মাছ খাবো আজকে। তো যাই হোক, এখন রান্নাবান্না করি, তারপরে তো বাকিটা আছেই। এবার তারপরে ওকে আমাকে দিতে হবে হলো আম পোড়া শরবত। আম পোড়া ঠিক বলবো না, ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ওটার মধ্যে একটু বিট লবণ, একটু চিনি আর একটু জলজিরা দিয়ে আমি বানাবো। এখন ঘটনা হলো, আমাকে যদি তোমরা বলো যে চাউমিন করে দিতে, ম্যাগি করে দিতে, হোয়াইট সসেস পাস্তা করতে, চিকেন করতে, মাটন করতে, এগুলো ভালো করবো, ওইটা পারবো না। তো চলো মাছ ধুতে যাই। এই দেখো মাছ, আর সঙ্গে আর একটা যেটা বলা হয়নি, কাতলা মাছ ভাজা। আমাকে যখন মাছ এনে দেয় না, মাছটার আঁশগুলো ছাড়িয়ে দেয়। কিছু দোকান আছে যারা আঁশগুলো ছাড়িয়ে দেয়, আর কিছু দোকান আছে এত বদের বাসা, আঁশ ছাড়ায় না। এবার আঁশ না ছাড়ালে না আমার খুব সমস্যা হয়। যাই হোক, এখন আঁশটা ছাড়াচ্ছি। আঁশটা ছাড়িয়ে একটা আমার, একটা মামামের বাটা মাছ, আর একটা কাতলা মাছও তাই। ওকে পেটিটা দেবো, আমি গাদাটা খাবো, কারণ আমার একটু বাটা খেতে ভালো লাগে। যাকে মাছ ধোয়া হয়ে গেলে, এবার নুন হলুদ আমি মাখিয়ে রেখে এখন দেবো। কিছুক্ষণ থাকবে, তারপরে বাদবাকি কাজগুলো সেরে নেব। তোমরা বলো যে আমি ঠিকঠাক প্রসেসে করছি কিনা, কারণ আমি অতটা যেহেতু ভালো পারি না। তো যাই হোক, এবার বাকিটা হাত টাত ধুয়ে, এবার আম পোড়া শরবতটা আমাকে ওনাকে করে দিতে হবে, যার জন্য চিনি গ্লাস দুটো নিয়ে নিয়েছি। চিনি নেব, ওর মধ্যে শরবতের বাকি মেটেরিয়ালসগুলো দেবো, বিট লবণ দেবো একটু, আর আমটা ওই যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, আমি ওটা ফ্রিজে পেস্ট করে রেখে দিয়েছি এক বাটি। তাহলে কি হয়, যখন করব সুবিধে হবে। জলজিরা দিয়ে এটা করে দুজন খাবো। দেখো ওয়েদারটা আজকে আমার যে কি ভালো লাগছে, মানে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, সবুজ আর সবুজ, আমার খুব ভাল লাগে। তো এবার শরবতটা করে দিয়ে ওকে দিয়ে আমি একটু পরে খাবো। এই যে আমের পেস্টটা দেখো, বেশ ভালোই লাগে। এটা হলো 3টে আমের ছিল, অনেকটাই হয়েছে। এই টিফিন বক্সটা পুরো এক বাটি হয়েছিল, 3টে আমের পেস্ট করেছিলাম আমি। তো যথারীতি এটা কমপ্লিট করে তারপর রান্নার দিকে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, খেতে খেতে আমাদের অনেক টাইম হয়ে যাবে আজকে। এখন এটা সমস্ত কিছু মিক্স করে জল দিয়ে ঠান্ডা জলটা আজকে অল্প দেবো, কারণ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে।
তো আমি ওকে বললাম ঠান্ডা জলের সঙ্গে একটু নর্মাল জলও মিশিয়ে দে। আরে খুব বদ হয়ে গেছে, শুধু ঠান্ডা জল খাবে ফ্রিজের, আর ঠান্ডাও লেগেছে ওর প্রচণ্ড। তো আমি বললাম অল্প একটু নর্মাল জল মিশিয়ে দাও। তো কমপ্লিট আমাদের আম পোড়া শরবত। এবার ঢকঢক করে খেয়ে নেব, মাস্ট খেতে লাগবে এবং মাস্ট খেতে হয়েছে। যাই হোক, এবার মাছ ভাজার দিকে যাব, কারণ রান্না তো করতেই হবে এন্ড অফ দ্য টাইম। এবার মাছটা আমি ছাড়ছি, আমার খুব ভয় লাগে বেসিক্যালি, আমি মাছ অতটা ভালো ভাজতে পারি না। ওই যে বললাম জাস্ট কাতলা মাছ ভাজা, কিন্তু এটা খুব সাহস করে আমি মাছটাকে ছেড়েছি, ভাজা হয়ে যাবে। এই মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে নেক্সট কাতলা মাছ দুটো ভাজবো, কারণ আমাকে ঝোল করতে হবে। ঝোল আমার কমপ্লিট, আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে ঝোলটা চরম টেস্ট হয়েছে। ঠিক আছে, চলো আজ এইটুকুনি, বাই।